যার কথা আমরা পোস্টারে নাম দেওয়ার পর থেকে অনেকের মুখে মুখে আমরা বক্তার অনেক আমাদের কানে এসেছে, আমরা শুনতে পেরেছি। তো আমরা আজকে তাকে আমাদের মাঝে পেয়েছি। আল্লাহ তাআলা তার জবানে বারাকাত দান করুক। তাদের সাথে নামের সাথে আজকে যেটা আমরা সম্পূর্ণ আমরা 100% পাই। আল্লাহ তাআলা তাকে বলার তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের সামনে ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমিষ্টভাষী, সুরেলা কণ্ঠ হযরত মাওলানা মুফতি শাহ আহমেদ রাজা আল আজহারি। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في شأن حبيبه الكريم সকলে আমার সাথে জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ইউহিব্বুত التوابين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى আরব সাগর পারি দিব নাই রে আমার তরি পাখি নাই রে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় যাইতে মনে চায় জোরে বলেন চায়
আচ্ছা, আমি জানতে চাই, যখন ফুটবল খেলা হয় ওয়ার্ল্ড কাপ, মেসি খেলে, কে খেলে? মেসিরে চিনেন? বাঙালি মেসি চিনে। যখন মেসি খেলে, মেসি কি বাংলাদেশে খেলে না ইউরোপে খেলে? ইউরোপে খেলে, হাজার হাজার মাইল দূরে। যখন মেসি বলটা নিয়ে যখন সামনে দৌড়ায়, এই জামিরতা গ্রামের এক যুবক খেলা দেখে। যখন মেসি বলটা নিয়ে যখন গোলকির কাছে যায়, এখনো গোল দেয় না, বলটা কাটায় যখন মারবে, এই জামিরতা গ্রামের এক যুবক বসে বসে খেলা দেখে, গোল করে লাফ মারে। ঠিক না? পাশে বুড়া দাদা নানা লাফ দিয়ে ওঠে, নাতি কি হইল, ভূমিকম্প নাকি? হয় না? হয় না? আমি জানতে চাই, মেসি খেলে লাখ লাখ মাইল দূরে, মেসি খেললে যদি মেসির গোল দেওয়ার জন্য যদি লাখ লাখ মাইল দূরে বাংলাদেশের জামিরতা গ্রামের যুবকের শরীরে জজবা আসতে পারে, শরীর গরম হইতে পারে, আমার নবীর নাম নিলে আশেক যারা, নবীর মোহাব্বত যারা, শরীর গরম হইতে পারে না? আল্লাহু আকবার। আল্লাহ ঘরে আমি কিছু গরম কথা বলবো, আবার নরম বলবো, বেজার হইবেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভারতে গিয়ে ওয়াজ করি। এই যে গত সপ্তাহে ভাই জানে, ইউনিস ভাইজান জানে, আমার মালদা ইন্ডিয়ায় প্রোগ্রাম ছিল। কোথায়? ইন্ডিয়া, মালদা, ইন্ডিয়ার মালদা। তো আমি যখন গেছি, 1 মাস আগে পুলিশ আমাকে দিয়েছে অনুমতি যে এসে ওয়াজ করতে পারবে বাংলাদেশি বক্তা। যখন আমি গিয়েছি, যখন আমি এত কষ্ট করে ইন্ডিয়াতে গেলাম, ওয়াজ করব, সব রেডি, অনেক দূর দূর থেকে মানুষ এসেছে বাংলাদেশি আজহারি বক্তা দেখবে। যখন আমি এসেছি, পুলিশ বলে ওনাকে আর স্টেজে উঠতে দেওয়া হবে না। কেন? আগে তো দিলেন অনুমতি, বলে উপর থেকে অর্ডার, ওনাকে স্টেজে উঠতে দেওয়া হবে না। তো কমিটি বলল ঠিক আছে, আপনারা ওনাকে ওয়াশ করতে না দেন, দোষটা কি? দোষ হইল সে বক্তার বাড়ি বাংলাদেশ। কি দোষ? এটা আমার দোষ। চিন্তা করেন ইসলাম কতটুকু গিয়েছে, আর ইন্ডিয়াতে দেখেন বাংলাদেশে কেমন নজর দেখে। তখন বলা হইল ঠিক আছে, আমাদের বক্তা এত কষ্ট করে এসেছে, শুধু উঠে স্টেজে একটা নাচ পড়বে। বলে না, উনি স্টেজে উঠতেই পারবে না। এমনকি MLA ফোন দিয়েছে যে স্টেজে উঠে বসে থাকবে, ওয়াজ করবে না। বলে না, দেওয়া হবে না। দোষ একটাই, বাংলাদেশি বক্তা। চিন্তা করেন ইন্ডিয়া কেমন পর্যায়ে গিয়েছে আমাদের দেশের থেকে। দেখেন, ওই দেশ বড় হইতে পারে। আমি বলতে চাই, তোমাদের দেশ বড় হতে পারে, তোমাদের দেশের শক্তি আমাদের থেকে বেশি হতে পারে, কিন্তু আমাদের একটা শক্তি আছে, যে শক্তি তোমাদের নাই, সেটা হচ্ছে আমাদের ইমানি শক্তি। ঠিক কিনা বলে? ইমানি শক্তি আছে কিনা? আমাদের তো ওখানে মুসলমান হয়ে অনেক কষ্টে আছে, তারা কথাও বলতে পারে না। আর আমরা দেখেন কত শান্তিতে বসবাস করি। এখানে কোনো মুসলমান হিন্দু কোনো দাঙ্গা, সম্প্রতি দেশ বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমাদের তো মুক্তিযুদ্ধের ইতিহাস ভুল পড়ানো হইতো। কিছু কথা বলবো, আমাদের তো ইতিহাস ভুল পড়িয়েছে, বলে আজীবন শিখিয়েছে কেমনে আমরা ইন্ডিয়ার গোলামি করব। কি কন? কিন্তু আসলে তো এটা নয়। ইন্ডিয়া আমাদেরকে কেন সাহায্য করে জানেন? ইন্ডিয়া কেন বাংলাদেশকে সাহায্য করেছে অনেকে জানে না। খেয়াল করেন, এই যে একটা দেশ, এটা বাংলাদেশ, এটা কি? এই দিকে বাংলাদেশের বাম দিকে হচ্ছে ইন্ডিয়ার মূল ভূখণ্ড, কলকাতা, দিল্লি মূল ভূখণ্ড। এই দিকে ডান দিকে হচ্ছে ইন্ডিয়ার 7টা অঙ্গরাজ্য, মণিপুর, আসাম, মিজোরাম, এগুলো 7টা অঙ্গরাজ্য। এই দেশ থেকে, ইন্ডিয়ার মূল থেকে এই খণ্ডে আসতে লালমনিরহাট দিয়ে একটা চিকেন নেক আছে, অল্প একটা রাস্তা আছে, এই দিক দিয়ে ঘুরে আসতে হয়। বলবো এখন এই ইন্ডিয়ার ওই পাশে হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পারমাণবিক বোমা ইন্ডিয়া থেকে বেশি। ইন্ডিয়ার খুব সম্ভব 121টা থেকে 22টা, আর পাকিস্তানের 139টা। শক্তি কার বেশি?
পাকিস্তান এদিকে। আর এটা যখন ছিল পাকিস্তান, তখন ইন্ডিয়া ভাবছে যখন এই বাংলাদেশ যদি পাকিস্তান হয়ে যাইতো, তো এদিকেও পাকিস্তান এদিকেও পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া। বুঝতে পারছেন? তখন যদি ইন্ডিয়া যদি চাপ দিত, যদি পাকিস্তান চাপ দিত ইন্ডিয়াকে, ইন্ডিয়ার অস্তিত্ব থাকতো না। ইন্ডিয়া অস্তিত্ব রক্ষার জন্য তারা চায় নাই যে এটা পাকিস্তান হোক। কথা বুঝতে পেরেছেন? তাদের নিজের জন্য, নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য তারা মূলত আমাদের সাহায্য করেছে, নিজের জন্য। আমাদেরকে কোনো নিজের জন্য, আমাদের জন্য সাহায্য করে নাই। অলরেডি 7টা অঙ্গরাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে, মণিপুরে বিক্ষোভ হয়েছে, তারা আর চায় না ইন্ডিয়ার সাথে থাকবে। বুঝতে পেরেছেন বাবা? আমাদের তো ভুল শিখায়। তা আমরা বলতে চাই, যদি কখনো যুদ্ধ হয়, গাজওয়াতুল হিন্দ, নবীজির ভবিষ্যৎবাণী হবে, আমরা মাঠে আসতে রাজি কিনা বলেন? হাত হাত তুলেন, নারে তাকবীর। এই আওয়াজে হবে না, মাত্র 80% আওয়াজ, বাকি 20% কি এইখানে নাকি বাড়িতে গিয়া? তাবরুকের আগে না পরে? হ্যাঁ, আবার আওয়াজ দেন, নারে তাকবীর। আওয়াজ বাড়ছে, আর একটু বাড়াইবেন। দেখি আমি একটু টেস্ট পরীক্ষা করি। কি পরীক্ষা দিবেন? দিবেন আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম, সত্যি কথা বলি, মানিকগঞ্জে আমি এই প্রথম। আমি ভাবছিলাম মানিকগঞ্জের মানুষ কেমন ওয়াজ শুনে বুঝে। আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেছে, তারা ওয়াজ বুঝে। ঠিক কিনা বলেন? দেখি এই যে এই বরাবর একটা লাইন লাইন হয়ে যাক, এই যে এই বাস বরাবর, এই বাসের এই পাশে একটা দল, এই পাশে আরেকটা দল, মনে 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 পারবেন না? এই দলের নাম দিলাম হাসানি। মারহাবা। নাম কি? এই দলের নাম দিলাম হুসাইনি। দল নামটা খারাপ দিছি? ভালো নাম। দুনিয়ার কোনো নাম দিলাম না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নাম চলবে। অনেকে দেখবেন ডাক নাম আছে, আসল নাম নাই। আসল নাম দিলাম আজমেরি। মারহাবা। এই হুসাইন নাম দিলাম বাগদাদি। আগে পরীক্ষা দিবে কোন দল? হাসান বড় ভাই। হাসান বড় ভাই, হাসান আগে দেখ নাকি? হাসান আওয়াজ দেন, হোসাইনকে হারায় দেন, দেখি পারবেন কিনা দেখি। ইমানে আওয়াজ দেন, নারে তাকবীর। আপনি আওয়াজ দিয়েন না, যখন আপনি আর দিবেন তখন এরা আওয়াজ দিব না। বুঝছে না, বুঝছে না। আচ্ছা, হাসান আওয়াজ দিছে, শুনছেন? শুনছেন? আপনারা পারবেন আওয়াজ দিতে এত বেশি? দেখি দেখি, আবার দেখি। হোসাইনে আওয়াজ দেন, নারে তাকবীর। আওয়াজ কার বেশি? সবার সবার। তারা বুঝছে না, বুঝছে না। আরেকবার আরেকবার দেই নাকি? আবার আওয়াজ দেন, হাসানি আওয়াজ দেন। হোসাইনি চুপ থাকবেন, নারে রিসালাত। মাস এইবার আওয়াজ বাড়ছে। হোসাইনি আওয়াজ দেন, নারে রিসালাত। জিতছে কোন দল? থাক, এখন আর ফয়সালা দিয়া মারামারি লাগানোর দরকার নাই। আচ্ছা, আমি বলি, হাসান কি একা যাবে জান্নাতে? হোসেন যাবে না? যাবেনি? তাহলে হাসান হুসাইন একাকার হয়ে আল্লাহর নামে নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ নবী যেখানে, ঠিক আছে নি? নাকি আল্লাহ যেখানে আমরা সেখানে নবী বাদ? তা কিছু মানুষ যে কয় নারায়ে রিসালাত বলা যাবে না, বলে কি না? নারায়ে রিসালাত ফালতু স্লোগান। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যেখানে নবী সেখানে না। দেখেন কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ লিখতে কয় অক্ষর? 4 অক্ষর, আলিফ লাম লাম হা। মুহাম্মদ লিখলে কয় অক্ষর? মিম হা মিম দাল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ লিখতে তাসদীদ আছে 3 নম্বর অক্ষরে। মুহাম্মদ লিখতো মুহাম্মদ, তাসদীদ 3 নম্বর অক্ষরে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতো 12টি অক্ষর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দেয় আর আমরা সম্মান কমাই, ঠিক কিনা বলে? এই কালেমা আল্লাহর নবী, আল্লাহর জান্নাতের চৌকাঠের নিচে লেখা, মাছের পিঠে লেখা, এমনকি সৌদির পতাকায় লেখা আছে না? আর তারা বলে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যেখানে নবী তো সেখানে, ঠিক কিনা?
এজন্য কবি কয়, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, আরে তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহু আকবার। আপন নূর, কি নূর? আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা, আরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মোস্তফায়, বলেন পর নুরুদ মোস্তফায় গো, সময় যায় পর দুরুদ নবী। আল্লাহ বানাইয়া আদমেরে হুকুম করে রুহুকে, ঢুকো রুহু আদমের সিনায়। আল্লাহু আকবার। আরে অন্ধকার দেখিয়া রুহু কান্দিয়া কয় উহু উহু। আল্লাহ অন্ধকারে থাকা ভীষণ দায় গো, সময় যায় পর দুরুদ নবী মোস্তফায়, বলেন পর দুরুদ মারহাবা। আয় গো সময় যায় পর দুরুদ। দেখেন না কি কারবার। আল্লাহ আদমেরই কপালে আরে নূরে মুহাম্মাদি লাগাইলে, আলোকিত আদম হইয়া যায়। যখন আল্লাহ আদমের কপালে নূরে মুহাম্মাদি লাগাই দিল, সঙ্গে সঙ্গে আদম আলোকিত। সুবহানাল্লাহ। আল্লাহ আদমেরই কপালে নূরে মুহাম্মাদি লাগাইলে, আলোকিত আদম হইয়া যায়। আমার রুহু বলে মালিক সাই, এখন আদম দেখিতে সুন্দরতা, আরে বের না হইতে আমার মনে চায় গো, সময় যায় পর দুরুদ নবী মোস্তফায়, বলেন পর দুরুদ মারহাবা। সময় যায় পর দুরুদ। সেই নবীর প্রেমের দুরুদ পড়বেন কিনা? আস্তে না জুড়ে, একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিল্লায়া জুড়ে সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালা আলি মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলা জুরাই মনো বেদনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী
নবীরে বলেন আমার মায়ার নবীরে দো জাহানের বাদশা নবী হে দো জাহানের বাদশা নবী আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা মুসিবতে পড়ে আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে দিদার দিও রে দো জাহানের বাদশা নবী মারহাবা এ দো জাহানের বাদশা নবী আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত জামিরতা কবরস্থানের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান মুরব্বী প্রধান বক্তা বিশেষ বক্তা আমন্ত্রিত উলামায়ে কারাম এবং সভাপতি জনাব প্রকৌশলী আলহাজ মোহাম্মদ ইউনুস সাহেব আমার অত্যন্ত মহাব্বতের মানুষ এবং ওসি সাহেব থেকে শুরু করে সাবেক এমপি সাহেব থেকে শুরু করে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের নাম বলে সময় খুবই সংকীর্ণ, ঠিক না? আমি আমার আলোচনা সামনে যাই, কি বলেন? সকলে মুহাব্বত বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ অথচ আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হইল ইন্ডিয়ার মতো আপনারাও আল্লাহ পাকের নাম মুখে নিতে ভয় লাগে। ভয় লাগে? আল্লাহর নাম মুখে নিতে কি শরম লাগে? ভয়ও নাই শরমও। আল্লাহর নাম মুখে নিলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হইলে নিয়ামত কমায়া দেয় না বাড়ায় দেয়? আমাদের এই এলাকার মানুষের কি নিয়ামতের দরকার না দরকার নাই? দেখবো যার দরকার সে মুখ খুলবো, আর যে দরকার নাই সে যদি মুখে তালা মারে আমাদের কোনো আপত্তি? একমত? দেখি সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। কষ্টের কথা, এখন মানুষ আল্লাহর নাম মুখে নিতে চায় না, ঠিক না? আমি যখন মিশর আল আজহারে পড়তাম মাঝে মাঝে এসে এসে ওয়াজ করতাম। পাবনা নাম শুনছেন? জানেন তো কেমন দেশ? এসে ওয়াজ করছি পাবনা। দেখি একজন সারা রাত ওয়াজ করে দেখি ফজর সময় এক মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার। আমি কইলাম এইটা আবার কেমন আজান? সকালবেলা গেলাম নামাজ পড়তে, আসেননি মুয়াজ্জিন সাহেব, বলে জি হুজুর কইলাম। আমি বললাম আজকে আপনি যেই আজান দিছেন আমার মনে হয় হজরত বেল্লালে ডাইরেক্ট ফয়েজ পাইলেছে। তো হুজুর কেন? আমি বললাম ভাইজান আওয়াজটা বাড়ান যায় না? তো হুজুর আর কোয়েন না, বেতন মাত্র 300 টাকা। কত কত? আচ্ছা বলেন দেখি, যদি বেতন 300 হয় রোজ কত পড়ে? হ্যাঁ হ্যাঁ, হিসাব জানেন না আপনারা? ডেইলি 100 টাকা লাগাইলে মাসে সুদ কত আসে এই হিসাব জানে? সুদ এদিকে নাই নাই যে কয় আসেনি আসেনি? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া হালাল না হারাম?